লাইলাতুল কদর তালাশ। বলেন, লাইলাতুল কদর নয়, লাইলাতুল কদরের তালাশ। তালাশ হলো আমার জিম্মাদারি, তালাশ করা হলো আমার জিম্মাদারি, দেওয়া হলো আল্লাহ তাআলার জিম্মাদারি। তাহলে পঞ্চম নম্বর ইবাদত কি বলেন রমজানে? লাইলাতুল কদরের কি করা? তালাশ করা। আমার জিম্মাদারি হলো লাইলাতুল কদর কি করা? তালাশ করা। ইফতার করা না ইফতার তালাশ করা? ইফতার করা। সাহারি তালাশ করা না সাহারি করা। লাইলাতুল কদর করা। আপনি যে লাইলাতুল কদর 27 তারিখে করলেন, আপনি তালাশ করেন নাই, করলেন। লাইলাতুল কদর করার বিষয় নয়, তালাশ করার বিষয়। বলেন, লাইলাতুল কদর কি করা? এজন্য ফালতামিসু ইনদা ভিতরে আওয়াখিরে লায়ালি রমাদান, রাসূল বলেন লাইলাতুল কদর তালাশ করো। লাইলাতুল কদর করো, কি করো? তালাশ করো। লাইলাতুল কদর তালাশ করো। কবে করতাম ইয়া রাসূলুল্লাহ? শেষ দশকের বেজোড় রাতে। শেষ দশকের তালাশ করার জিম্মাদারি তোমার। আর আমি এমন নই, তালাশ করলেও তোমাকে দিব না, আমি এমন নই। রব এমন নন। অনেক বছর আগের কথা, নোয়াখালী, হয় 87 বা 88 সালে হবে, মাইজদি একটা ইজতেমা হয়েছিল। হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ আসছিলেন সেখানে। আমরা টুমচর থেকে ছাত্রদের জামাত গেছিলাম। হযরত বললেন যে হেদায়েত এত কঠিন নয়, চাইলেও পায় না। এত সহজ নয়, না চাইতেই পেয়ে যায়। লাইলাতুল কদর এতটা কঠিন নয়, কেউ চাইলেও পাবে না। আর এত সহজ নয়, আপনি না চাইতেই পেয়ে যাবেন। বুঝেন নাই? লাইলাতুল কদরের ব্যাপারে কি? লাইলাতুল কদর তালাশ করা। এবার তালাশ করবেন কয় রাতে? 21, 23, 25, 27, 29। এবার লাইলাতুল কদর তালাশ করবেন 5 রাতে। কিভাবে তালাশ করবেন? বলেন, বিল কিয়াম, লাইলাতুল কদরের রাত জেগে। এবার প্রশ্ন, রাত জাগবেন কিভাবে? মাল মেপে মেপে, দোকানদারি করে করে, মেয়েদেরকে 3 পিস দেখিয়ে দেখিয়ে, বেটিদেরকে জুতা পরিয়ে পরিয়ে। তো রাত না জাগা হলো কি হয়? না না, এই জায়গা সেই জায়গা নয়। আর রব যেই জায়গা চাইছেন সেই জায়গা এই জায়গা নয়। মোবাইলের রাত জায়গা এই জায়গা সেই জায়গা নয়। দোকানে রাত জায়গা এই জায়গা সেই জায়গা নয়। দোকানদারিও চলবে, লাইলাতুল কদরের তালাশও চলবে। এত ভাত দুধ কলা দিয়ে খায় না। মনে হয় বুঝেন নাই কি বলছি। কি কইছি কোন? বেটি করে জুতা মাইপাও দিবেন, আবার দুধ কলাও খাবেন। এত ভাত দুধ কলা দিয়ে খান। আপা 3 পিস, এটা অনেক ভাল লাগবে আপনাকে। আপা এই 3 পিসটা আমি আমার ওয়াইফের জন্য নিছি। সে তার ওয়াইফের জন্য কত কালারের 3 পিস নিছে আল্লাহই জানে। যেই চায় হেয়ারের লাগে এটা নিছে সে। যেই যেটা ধরে, জি আপা এটা আপনাকে অনেক ভাল লাগবে, এটা আমি আমার ওয়াইফের জন্য নিছি, নতুন কালেকশন। কম না বাস্তব? না বাস্তব। কি বলছি? এই জায়গা সেই জায়গা না। অথচ রব বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এক রাত 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। রাসূল যেন কিতাবুশ শিফা কাজী আয়াজ আলাইহির রহমাত তিনি লিখছেন, কিতাবুশ শিফা কাজী আয়াজ, মানে কয় কাজী আয়াজ, আসলে কাজী আয়াজ। কিতাবুশ শিফার মধ্যে কাজী আয়াজ রাহমাহুল্লাহ তিনি লিখছেন, এই আয়াত নাযিল হওয়ার পরে রাসূল জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরিল ওয়া মা হুয়া খায়র মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও দামি, এটা কদ্দুর? জিবরিল বলেন, এটা রব ছাড়া কেউ জানে না। এক রাত ডিউটি 1000 মাসের চেয়েও দামি। 1000 মাস মানে আল মুতলাকু ইদা উতলাকা ইউরাদু বিল ফরদুল কামিল, মুতলাককে যখন মুতলাক রাখা হয় তার ফরদে কামিল উদ্দেশ্য হয়। তাহলে 1000 মাসের চেয়ে উত্তম কোন? 1000 মাসের চেয়ে উত্তম একজন মানুষের জীবনের ফরদে কামিল ইবাদত, পূর্ণাঙ্গ ইবাদত, পরিপূর্ণ ইবাদত কোনটা?
একজন মানুষ যদি নফল হজের নিয়ত করে, ইহরাম বাঁধে, আরাফার দিন 9 জিলহজ্জা জোহর থেকে মাগরিব, জোহর থেকে গুরুব, এই সময়টাই হলো একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ সময়। বলেন একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় কোনটা বলেন? আরাফা। আল্লাহ এই মুহূর্তে আমরা যারা আছি সকলকে যাওয়ার তৌফিক দান, বারবার যাওয়া নসিব করেন আল্লাহ। আল্লাহ আল্লাহ আরাফা পর্যন্ত হায়াত দিয়ে দেন। আল্লাহ আরাফার আগে উঠায় নিও না। আল্লাহ আমাদের সকলকে আরাফা বারবার যাওয়া নসিব। শুধু একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ নয়, সমস্ত নবীদের জীবনেও শ্রেষ্ঠ সময় আরাফা, রাসূলের জীবনেরও শ্রেষ্ঠ সময় আরাফা। আরাফা এমন এক মাঠ যে মাঠে কোনো নবী ছিলেন না যাকে রব্বে কারীম আরাফার মাঠে নেন নাই। আরাফা এতটা দামি। একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় কোনটা? আরাফা। এবার যদি আপনার জীবনে যদি আরাফা হয়, নফল হজ বলবো, ফরজ হজ ফরজ হজের আরাফার কোনো তুলনা নাই। ফরজ হজের আরাফার কোনো কি নাই, এটা কোনো কুল কিনারা নাই। ফরজ হজের আরাফার কতবার না হজে ছিলেন? 24। ফরজ হজের আরাফার তো কোনো কুল কিনারা নাই। নফল হজের আরাফার কথা বলছি। যদি নফল হজ হয়, নফল হজের আরাফা হয়, ওই আরাফার মাঠে যদি আপনি জোহরের পরে, জোহর আসরের পরে একটা সেজদায় পড়েন, ওই সেজদা যদি সূর্য ডুবা পর্যন্ত বিলম্বিত হয়, ওই বিলম্বের বয়স লম্বাই যদি তল যদি হয় 83 বছর 4 মাস। হ্যাঁ, আরাফার লম্বাই কত দূর? আরে জোহর আসর কয়েক ঘন্টা, সর্বোচ্চ 6 ঘন্টা, আমরা ধরি 6 ঘন্টা। যদি এটা হয় 1000 মাস, আর ওই 1000 মাস যদি এক সেজদায় চলে যান, যেই পরিমাণ দিবে লাইলাতুল কদর তার চেয়েও শ্রেষ্ঠ। এবার বুঝেন, বুঝেন। আচ্ছা, যদি মুলতাজিম হয়, যদি কি হয়? মুলতাজিম হয়। আর যদি লাইলাতুল কদর হয়, সেখানে যদি আপনি এশার পরে দাঁড়ালেন নামাজে, আর ফজর পর্যন্ত এক সেজদা কাটায়া দিলেন, যেই পরিমাণ দিবে এই পরিমাণ যদি 83 বছর 4 মাস হয়, লাইলাতুল কদর তার চেয়েও শ্রেষ্ঠ। এটা কি হাদিস না কোরআন? কোরআন, কোরআন। হুজুর, যদি হাদিস হইতো তো কি অবস্থা হইতো? কোরআনে বলার পরেও আমাদের থেকে এতটা অবহেলা। কোরআন নসে কতঈ বলার পরেও, নসে সরি বলার পরেও এতটা অবহেলা। ধারণা আছে কারোর যে রব এখানে আমাকে কি দিবেন? ব্যবসায়ীরা কি পরিমাণ প্ল্যান বানাচ্ছেন। আর 4 দিন আছে, 20 দিনের আগে আর 4 দিন আছে, এই 4 দিনে কি পরিমাণ প্ল্যান, কি পরিমাণ মাল আনার ফিকির। কেন? সামনে 10 দিনের জন্য, বলেন না। গতকালকে রাত 3টা বাজে দেখলাম, আমি আসছি কয়টা? আমি আসছি আরো পরে, আমি এসেছি ফজর পরে। ওই সুইপারদেরকে, ক্লিনারদেরকে জিজ্ঞেস করলাম দোকান বন্ধ হয় কয়টা? কিছু 2:30 3টা দোকান বন্ধ হয়। আমি খাই 2:30 3টা দোকান বন্ধ করার জন্য রোজা দিছিল? হ্যাঁ, কয় না, না কয় না। 2:30 3টা দোকান বন্ধ করার জন্য রোজা দিছিল না? রোজা দিছিল তো গত মাসের যে পরিমাণ ব্যবসা করছিলেন, এই মাসে এর থেকে 70 গুণ বেশি ব্যবসা লেগে যেত না? গত মাসে 12 ঘন্টা দোকানদারি করতেন, এই মাসে তো 14 ঘন্টা 18 ঘন্টা 19 ঘন্টা 20 ঘন্টা দোকানদারির জন্য তো এই মাস দিছিল না? এজন্য রোজার পুরস্কার রব কি রেখে দিয়েছেন এটা রব ছাড়া কেউ জানে না। রমজান রব আমাকে কি দিতে চান এটা রব ছাড়া কেউ জানে না। লা ইয়ালামুহা ইল্লা হু, এটা রব ছাড়া কেউ জানে না। না এটা জিবরিল জানে না, না এটা জিবরিল জানে না। রমজানে মূলত রমজান কেন্দ্রিক রব্বে কারীম 6টা ইবাদত রেখেছেন। কয়টা ইবাদত? 1 নাম্বার সিয়াম, বলেন। 2 নাম্বার কিয়াম, 3 নাম্বার সাহরি, 4 নাম্বার ইফতার। সাহারি আর ইফতার কোনোভাবেই নিচক খাবার নয়। সাহারি আর ইফতার নিচক কি নয়, এটা ইবাদত। এটা কি? সরাসরি ইবাদত, সরাসরি ইবাদত। এজন্য এটা খাবেন তো সুন্নত মনে করে খাবেন।
ইফতার নিবেন তো কি মনে করা? সুন্নত মনে করে ইফতার নিবেন। সাহারি খাবো তো সুন্নত মনে করে খাবো। দেখবেন বিধর্মীরাও কিছু রোজা রাখে, বাপ মরে গেলে রোজা রাখে। আল্লাহ রাসূল বলেন, আল ফাসলু বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামিল কুফার আস-সাহর। রাসূল বলেন, আমাদের মধ্যে আর বেঈমানের মধ্যে পার্থক্য হলো, রোজার পার্থক্য হলো সাহারি। সাহারি হলো রোজার, মুমিন আর বেঈমানের রোজার মধ্যে কি? আমরা সাহারি খাই, ওরা সাহারি কি করে না। অনেকেই ঘুমাবার আগে 1টা বাজে খায়া শুয়ে থাকে, সাহারি না, এটা সাহারি হবে না। এই লোকটা সাহারির ইবাদত থেকে বঞ্চিত হয়ে গেল। এটা সাহারি কি? সাহারি কাকে বলে? সাহারি বলেই তাকে যেটা ঘুম থেকে উঠে হয়। এই জন্য সাহারুন মানে জাগা, রাত জাগা, এটাকে এই জন্যই সাহারি বলে। সাহারি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহারির সময় ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে উঠিয়ে দিতেন, তাআলা ইলা তাআমি মুবারাক, মুবারক খাবারের দিকে আসো, মুবারক খাবারের দিকে আসো। এই জন্য সাহারি কি? ইবাদত। সাহারি কি? ইবাদত। ইফতার কি? ইবাদত। এই 4টে তো পেয়ে গেলাম, সিয়াম, কিয়াম। হ্যাঁ, আমি সাহারি কইছি, আপনি সেহরি করেন। বলেন সাহারি শব্দ কি? আচ্ছা, সিয়াম, কিয়াম, সাহারি, ইফতার, এই 4টা ইবাদত পাইলাম।